মুখ্যমন্ত্রী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বৈঠক 30 মে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ডিএ মামলায় যুক্ত ভাস্কর ঘোষদের সঙ্গে বৈঠক জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মুখ্যমন্ত্রী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক 30 মে। আগামী 30 মে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ মামলায় যুক্ত ভাস্কর ঘোষের সঙ্গে বৈঠক জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। প্রসঙ্গত সপ্তম পে কমিশন নিয়ে ইতিমধ্যেই একটা ঘোষণা হয়েছে, কিন্তু ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। আপাতত এখনো অবধি ডিএ নিয়ে কোনো ঘোষণা হয়নি। সম্ভাব্য সেই বিষয়টাও আলোচনার জায়গা থাকতে পারে। আমাদের প্রতিনিধি সুখেন্দু কথা বলেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। কি ছিল সেই কথোপকথন, শুনুন একবার। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি চলে এসেছেন দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেখানে মূলত মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকে ভাস্কর ঘোষ হঠাৎ কেন আমন্ত্রণ গেছে। একটা বিষয় আমরা তাকে জানাচ্ছিলাম যে বিশেষ করে ডিটেলমেন্ট হওয়া এবং শাস্তিপ্রাপ্ত যেসব কর্মচারী আগে আন্দোলন করতে গিয়ে যাদের উপরে ধারা নেমেছিল তাদের বিষয় আসেগুলোকে নিয়ে আমরা কথা বলতে চাই। তা উনি আজকে বার্তা পাঠিয়েছিলেন যে তাদের লিস্ট নিয়ে আপনারা আসুন। আমি একটা তালিকা নিয়ে মোটামুটি এসেছি, তুলে দেওয়া হবে। উনি বলেছেন যে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সংস্থায়, এবং তারই সাথে দপ্তরে বিগত 15 বছর ধরে থ্রেড সিন্ডিকেট চালানো এবং কাঠমানির সিন্ডিকেট চালানো যেসব কর্মচারীরা এখন নতুন করে আবার গেরুয়া রং মেখে রিহ্যাবিলিটেশন পেতে চাইছেন, সেগুলোকে যাতে কোথাও স্থান দেওয়া না হয় সেই বিষয়টা তুলে করতে এসেছে। কারণ প্রশাসন যদি স্বচ্ছ করতে হয় তাহলে প্রশাসনের সর্ব অঙ্গকে কিন্তু স্বচ্ছ হতে হবে। 30 মে নবান্নে ডিএ নিয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে নবান্নে আগামী 30 মে বেলা 11টার সময় সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যারা সংযুক্ত ছিলেন, তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চও ছিল, তাদের প্রতিনিধিদের সাথে উনি একটা মিটিং করবেন। অস্থায়ী কর্মচারীদের বিষয় আসেগুলোকেও আমরা তুলব আলাদা করে। সুতরাং আমরা আশাবাদী যে এই সরকার অন্তত আগের সরকারের মতো হবে না। তারা যে প্রতিশ্রুতি দিয়ে পরে ক্ষমতায় এসেছেন সেগুলোকে মান্যতা দেবেন এবং সেগুলোকে পূরণ করা